দেখুন বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। কাশ্মীরে এসে কি বিপদই না পড়লাম ভাই। বৃষ্টি অনেক বেশি পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ভিজে যাব, বেশিক্ষণ থাকতে পারবো না এখানে। আরও এবং তামান্নাকে প্রোটেক্ট করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম ফ্রম কাশ্মীর ডাল লেক। ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমাদের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে আমরা ডাল লেক থেকে যাচ্ছি দুধপাত্রির দিকে। দুধপাত্রি কাশ্মীরে যারা ভ্রমণ করতে আসে বা পর্যটক আসে তাদের জন্য খুবই আকর্ষণীয় একটি ডেস্টিনেশন। অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠব এবং আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাব কাশ্মীরের দুধপাত্রিতে। সো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। अस्सलामु अलैकुम। सॉरी भैया, लेट हो गए। তো আমরা গাড়িতে উঠে গেলাম। আজকেও বরাবরের মতো আমাদের সাথে আছে খুরশিদ ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়াকে নিয়ে আমরা দুধপাত্রি যাব। তো আমাদের বের হওয়ার কথা ছিল মূলত হচ্ছে 9টায়, কিন্তু আজকে আমাদের বোটে নাস্তা রেডি হতে একটু সময় লেগেছে, ব্রেকফাস্ট রেডি হতে টাইম লেগে গেল। সেজন্য আমরা এখন রওনা দিচ্ছি 10টা 10 বাজে। আর এখন হচ্ছে এই মুহূর্তে শ্রীনগরের বা কাশ্মীরের যেই টেম্পারেচার আছে সেটা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা একটু আগে সকালে 9টায় যখন দেখেছিলাম তখন ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। এখন দুধপাত্রি যাই, দুধপাত্রি গিয়ে দেখি সেখানকার আসলে যেই তাপমাত্রা সেটা কেমন। সো লেটস গেট স্টার্টেড দ্য জার্নি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ দুধপাত্রি খুবই আকর্ষণীয় এবং খুবই অ্যাট্রাকটিভ একটি জায়গা। সো সেজন্যই আমরাও যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের এই কাশ্মীর সিরিজের বিগত পর্বগুলো যদি মিস করে থাকেন তাহলে সেই পর্বের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। নেক্সট পর্বগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল বাটনে প্রেস করে রাখবেন। কাশ্মীর সহ ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও যেই দেশ ঘুরতে যাব এবং আমাদের লাইফস্টাইল সংক্রান্ত সকল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলে অনেকেই, কিন্তু এই কাশ্মীরের পৃথিবীর ভূস্বর্গ হওয়ার পেছনেও রয়েছে অনেক দ্বন্দ্ব, অনেক যুদ্ধ ও অনেক ইতিহাস। কাশ্মীর সারা পৃথিবীতে 3টি ভাগে বিভক্ত হয়ে আছে। কিছু অংশ ভারতে, কিছু অংশ পাকিস্তানে এবং কিছু অংশ চীনেও রয়েছে। তবে আমাদের আলোচনার খোরাক সবসময় এই ভারতের অংশই হয়ে ওঠে এবং ইতিহাসে যত বেশি আমরা পর্যটকদেরকে ঘুরতে দেখেছি সেটা এই ভারত উপমহাদেশেই। রাস্তার দুই পাশে অ্যাপেল ট্রিজ বা আপেল বাগানের আপেল গাছ দেখতে দেখতে আমরা যাচ্ছি দুধপাত্রির দিকে। দুধপাত্রির দিকে যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়ছে এবং রাস্তার দুই ধারে যে গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখে আমার বাংলাদেশের অনেকটা কক্সবাজারের যেই মেরিন ড্রাইভ রোড আছে সেই মেরিন ড্রাইভ রোডের কথা মনে পড়ছে। কিন্তু নিঃসন্দেহে মেরিন ড্রাইভ রোডের চাইতেও এই রাস্তাগুলোর সৌন্দর্য অনেক বেশি, কারণ এখানকার সবুজে ঘেরা সমারোহ সত্যি যে কোনো পর্যটকদের মন কেড়ে নেবে। এখন আমরা কিছুটাই একটা বাজারের দিকে এসেছি আর কি, বাজারটা ক্রস করে আবার আমরা যাব। সো সত্যি অসাধারণ এই জার্নি। আর হচ্ছে রাস্তার ধারে ধারে সব জায়গাতে আমরা কিন্তু আসলে ইন্ডিয়ান অথবা জম্মু কাশ্মীর আর্মি পুলিশ এবং ইন্ডিয়ান আর্মিদের যে প্রোটোকলস সেগুলো দেখতে পাচ্ছি, যেটা সত্যি অসাধারণ। এই যে অ্যাপেল ট্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, ये অ্যাপেল ট্রিজ है ना भैया? यस, অ্যাপেল ট্রিজ।
শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে প্রকৃতির এক আশ্চর্য লীলাভূমি দুধপাত্রী। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 9000 ফিট এবং শুধু তাই নয়, এই এলাকাকে কাশ্মীরের দুগ্ধ উপত্যকাও বলা হয়। আর এটার যে শব্দ সেটা হচ্ছে মানে দুধপাত্রী যে শব্দটা, এটা দুধে ভর্তি পাথর বা দুধের উপত্যকাও বলা হয়। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন যে দুধপাত্রীর যাওয়ার রাস্তার আশেপাশে আমরা যেই গাছগুলো দেখতে পাচ্ছি সব অ্যাপেল ট্রিজ, কিন্তু এখন আসলে অ্যাপেল ট্রিজে কোনো আপেল আমরা দেখতে পাচ্ছি না। গতকালকে খুরশিদ ভাই বলছিল যে অ্যাপেলগুলো আসলে অগাস্ট মাসের দিকে দেখা যায়। ঠিক আছে না ভাইয়া, অগাস্ট মাস মে মিলতা হ্যাঁ অ্যাপেল। তো এখন যেহেতু আমরা অগস্ট মাসে আসিনি আসলে, এই জন্য আমরা যদিও অ্যাপেল ট্রিজ এর মধ্যে অ্যাপেল দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ইনশাআল্লাহ পেহেলগামে যাওয়ার সময় অ্যাপেল ট্রিজের যে বাগান আছে সেই বাগানে ঢুকবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো দুধপাত্রীর কিন্তু অনেক মানে ইন্টারেস্টিং একটা গল্প আছে। মানে দুধপাত্রীর যে ঝর্ণা বা যেই ঝর্ণা বয়ে যাচ্ছে, এখনও যে ঝর্ণার পানিটা বয়ে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গল্প আছে এবং সেই গল্প জুড়ে রয়েছে সুফি পীর শেখ নূর। সুফি পীর শেখ নূর উনি একজন ইসলামিক মতাদর্শের একজন সুফি ছিলেন বা ইবাদত বন্দেগী করে বেড়াতেন এবং দুনিয়া ঘুরতেন। তো উনি আসলে এই কাশ্মীরের পথ দিয়ে যাওয়ার সময় দুধপাত্রী যেই জায়গাটা, এই জায়গাটার নাম তখন দুধপাত্রী নামকরণ করা হয়নি। এখানে দাঁড়িয়েছিলেন, নামাজের সময় হয়ে গিয়েছিল, ওনাকে থামতে হয়েছিল। এরপরে একটা কাহিনী ঘটে, যে গল্পটা আমি সরাসরি আপনাদের সাথে দুধপাত্রী থেকেই শেয়ার করব। সুতরাং অবশ্যই সঙ্গে থাকুন। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কাশ্মীরের ঐতিহ্য, সংস্কৃতি এবং কাশ্মীরের ভালোবাসার মানুষদেরকে দেখতে দেখতে আমরা যাচ্ছি দুধপাত্রীর দিকে। দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 9000 ফিটেরও অনেকটুকু উপরে, যেটা আমি ভিডিওতে কয়েকবার হয়তোবা আপনাদের সাথে শেয়ারও করেছি। একদম সে জায়গায় থাকতেই এত সুন্দর দৃশ্য, এত সুন্দর সমারোহ এবং প্রকৃতির এত সুন্দর সুন্দর মানে দৃষ্টিনন্দন পরিবেশ, সেটা সত্যি আমাকে, আমার আহলিয়া তামান্না এবং আমার কলিজার টুকরা আরোয়াকে বিমোহিত করছিল। ও কিন্তু খুব সুন্দর হয়ে বিমোহিত হয়ে দেখছিল। এখানে দেখতে পেয়েছিলাম কিছু পাইন ট্রিজের সমারোহ, আর পাইন ট্রিজ দেখলে আমার কাছে খুবই চমৎকার লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর সেই জন্য স্মৃতি চারণ করার চেষ্টা করি সব সময় এই পাইন ট্রিজের। কখনো কখনো নেমে ছবি তুলি অথবা দাঁড়িয়ে যাই। এই বৃষ্টি আসতেছে তো, বৃষ্টি তো। তো আমরা চলে এসেছি দুধপাত্রীতে। আসো, এখানে আমাদের গাড়িটা এই পাশে পার্ক করতেছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবো আল্লাহ জানে। সামনে মনে হয় ওয়াটারফলসটা আছে। তো আমরা আজকে কোনো শীতের কাপড় আনিনি, এটা আসলে ভুল করেছি। গতকালকে সোনমার্গে গিয়েছিলাম, সেখানে শীতের কাপড় নিয়েছিলাম, তবে সেখানে না নিলেও হতো। কিন্তু এখানে মনে হচ্ছে যে শীতের কাপড় আনা উচিত ছিল। বৃষ্টি চলে আসতেছে তো, কী করবা? হ্যাঁ, ওই গাছের নিচে দাঁড়াইবা? এখানে অনেক মানুষ নিচ দিয়ে যাচ্ছে। এখানে একটা ওয়াটারফল আছে, সো সেই ওয়াটারফলটার কাছে যাব। সাইডে আসো, আসো আরো। সো দুধপাত্রীর যেই শেখ নুরউদ্দিন নুরানি যে পীর সুফি ছিলেন, সেই কাহিনীটা আপনাদেরকে আমি বলবো সেই ওয়াটারফলসের পাশে গিয়েই। ওয়াটারফলসের সাথে এটার একটা কাহিনী আছে, সেই কাহিনীটা কি একটু পরেই বলছি। এখন তো আমার ঠান্ডায় হাত পা কাঁপছে, ভুল করে ফেলেছি। এখানে ঝড়ো হাওয়া বইছে এবং সেই সাথে ঠান্ডা, মনে হচ্ছে যে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কিন্তু আমরা আসলে কোনো জামা কাপড় আনি নেই, কারণ শ্রীনগর থেকে দেখছিলাম যে আসলে ওয়েদার একটু গরমই আছে।
কিন্তু এখানে এসে দেখছি যে আসলে হুট করেই ওয়েদার পরিবর্তন হয়ে গেছে। এটা আসলে আমাদের উচিত ছিল যে আমরা শীত থাকুক আর না থাকুক, যেহেতু কাশ্মীরের মতো এরিয়াতে এসেছি, এ জায়গায় অবশ্যই যে কোনো সময় আসলে ওয়েদার খারাপ হয়ে যেতে পারে বা মৌসুম খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আমরা সেটা করি নাই। কালকের গরম দেখে আম্মু আরোয়াকে এই জামা পরাইছে, এখন অবস্থা আরও খুবই খারাপ, আমাদেরও খুবই খারাপ। তো আমরা এখানে বেশি সময় থাকবো না, জাস্ট ওয়াটারফলসটা দেখে চলে আসবো ইনশাআল্লাহ। দেখতে দেখতে সেই ওয়াটারফলসের কাছে চলে এসেছি, খুব বেশি দূরে না এটা, এই যে দেখা যাচ্ছে অলরেডি পাশ থেকে। এই যে এদিক দিয়ে যাচ্ছে, কিছু মানুষ আসছে আবার কিছু মানুষ যাচ্ছে। এখানে ঘোড়া দিয়ে অনেকেই আবার রাইড করছে। দেখুন কত সুন্দর জায়গা, মাশাআল্লাহ। আসো আরো আসো। আমার না এখনো বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে, খুব বেশি আলো নেই। এখানেও ছবি তোলার জন্য অনেকেই কাপড় বা ড্রেসেস ভাড়া করে ছবি তোলার জন্য রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে শুকনো খাবার আছে। আর এই পাশে হচ্ছে ওয়াটারফলস। এই যে সেই ওয়াটারফলস, এখানে প্রচন্ড হাওয়া বইছে। এই হাওয়ার মধ্যে বেশিক্ষণ মনে হয় না থাকতে পারবো, প্রচুর পরিমাণে হাওয়া বইছে, প্রচুর, মানে একদম বলার বাইরে। দেখুন অবস্থাটা, এই দিক থেকে একদম পানি বয়ে এসে এদিকে চলে যাচ্ছে। তো ওই যে শেখ নুরুদ্দিন নুরির যেই কাহিনীটা আপনাদেরকে বলেছিলাম, তিনি হচ্ছে এই দুধ পাত্রী দিয়ে যাচ্ছিলেন, তারপরে এখানে দাঁড়িয়েছিলেন। এখানে দাঁড়ানোর পরে উনি হচ্ছে অজুর পানি পাচ্ছিলেন না নামাজ পড়ার জন্য, তখন মাটিতে, মানে এই গল্পটা আসলে এখানকার মানে বিভিন্ন বইয়ে পাওয়া যায়, তারপরে হচ্ছে বিভিন্ন লোক মুখে শোনা যায়, সত্যতা কতটুকু সেটা আমি জানি না। তারপর নাকি তিনি অজুর পানির জন্য মাটিতে আসলে তার লাঠি দিয়ে আঘাত করেছিলেন, তারপর সেখান থেকে দুধ বের হয়ে এসেছিল পাথরের মাঝখান থেকে। তারপর উনি মনে মনে ভাবছিল যে আমি দুধ তো খেতে পারবো কিন্তু অজু তো করতে পারবো না। তারপর সেই দুধ হঠাৎ করেই পানিতে পরিবর্তন হয়ে যায় এবং এই ওয়াটারফলসের তৈরি হয়। যদিও ওয়াটারফলসগুলো আসলে পরবর্তীতে বিভিন্ন ঝর্ণার সাথে বা এই পানিগুলো নালাগুলো ঝর্ণার সাথে মিশে গেছে, কিন্তু এই কাহিনীটা তারপরেই আসলে এই কাহিনীর পর থেকেই নাকি এই জায়গাটার নাম হচ্ছে দুধপাত্রী। তো দেখতেই পাচ্ছেন অবস্থা। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আরও শীতের জ্যাকেট আনেনি আর বৃষ্টি পড়ছে, চলে যেতে হবে। সো বাকি অংশ ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে কথা বলছি। এখন কিছু ফটোশ্যুট করব, দেখতেই পাচ্ছেন মানুষ আর সবাই এখানে আছে। আমরা ফটোশ্যুট করে তারপর ইনশাল্লাহ চলে যাব। আর সামনেই একটা মিনি সুইজারল্যান্ডের মতো জায়গা আছে, সেই জায়গায় গিয়ে তারপর আমরা বসবো। আর অলরেডি বৃষ্টি পড়ছে, আরও এবং তামান্নাকে প্রোটেক্ট করতে হবে। বৃষ্টি অনেক বেশি পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ভিজে যাব, বেশিক্ষণ থাকতে পারবো না এখানে। এই যে আরও আর তামান্না দাঁড়িয়ে আছে। আরও তুমি আজকে শীতের জামা পরো নাই, এখন কি হবে তোমার? হ্যাঁ, তোমার আম্মু পরে নাই, তুমিও পরো নাই। চলো গাড়িতে চলে যাই। দেখুন বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। কাশ্মীরে এসে কি বিপদই না পড়লাম ভাই। তাড়াতাড়ি চলো। দেখুন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে, গলাও শুকিয়ে গেছে, আরও ভিজতেছে।
আসো এখানে এত ঠান্ডা আর হঠাৎ বৃষ্টি দৌড়ে গাড়িতে আস্তে আস্তে শ্বাসকষ্ট উঠে গেছে আরো কষ্ট হয়ে গেছে কালকে যেখানে জ্যাকেট লাগবে না সেখানে নিয়ে গেছিলাম আর আজকে এখানে দরকার এখানেই জ্যাকেট আনি ওকে এখন আর ঘোরাঘুরি না সামনে ওই যে মিনি সুইজারল্যান্ডে যদি বৃষ্টি না থাকে ওখানে নামবো তারপরে কিছু খাবো তারপরে ব্যাক করব সো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম কারণ হচ্ছে আমরা ওইখানে তো একটুও দাঁড়াতে পারিনি 1 মিনিট ওইখানে দাঁড়াইনি শুধু গিয়ে নেমেছি আর হচ্ছে বৃষ্টিটা চলে এসেছে এই জন্য এইখানে যাওয়ার সময় আমরা মিনি সুইজারল্যান্ডের মতো একটা জায়গা দেখেছিলাম এই যে এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখন বৃষ্টি পড়ে এই অবস্থা হয়ে গেছে সো আর নামানো বৃষ্টি হবে সো এই জায়গাটা একটু নামার জন্য আমরা হচ্ছে অপেক্ষা করছি যদি বৃষ্টিটা কমে তাহলে ইনশাল্লাহ আমরা একটু নেমে ছবি তুলবো অথবা ভিডিও করব দেখি কিছুক্ষণ অপেক্ষা করে এই বৃষ্টির মধ্যে নামা সম্ভব না তবে বৃষ্টি থেমে গেলেও একটা ক্ষতি হয়েই গেছে সেটা হচ্ছে যদি বৃষ্টি না থাকতো তাহলে এখানে ঘাসের উপর একটু বসা যেত কিন্তু এখন বৃষ্টির কারণে সব কাদায় একদম পরিপূর্ণ হয়ে যাবে এই জন্য ঘাসে বসা যাবে না ছোট্ট ছোট্ট কিছু চেয়ার আছে ওই যে ওই পাশে এই যে এখানে দেখা যাচ্ছে এই চেয়ারগুলোতে বসা যাবে এই যে ছোট ছোট কিছু চেয়ার আছে সমস্যা নেই ক্যামেরা ওয়াটারপ্রুফ সো দেখি একটু অপেক্ষা করে আরও ঠান্ডা কেমন লাগলো আম্মু অবস্থা খারাপ হ্যাঁ হ্যাঁ এখন শীত লাগতেছে গাড়িতে একটু কম বেশি ক্ষুধা লাগছে হ্যাঁ কি খাবা ক্ষুধা ইন্ডিয়া কি ফুচকা পাওয়া যায় অলরেডি বৃষ্টির পানি মাথায় পড়ে ঠান্ডা লেগে ফুসফুসের থেকে কাশি আসতেছে বারবার এখন দেখি আজকে আসলে আমাদের জার্নিটা মনে হচ্ছে সাকসেসফুল হবে না তারপরেও আমরা গাড়িতে আস্তে আস্তে বেশ এনজয় করেছি ওয়েদারগুলো মানে রাস্তাগুলো দেখেছি তারপরে পাইন গাছগুলো এবং আশেপাশের যেই এরিয়া খুবই সুন্দর তো আমরা আসলে সোনমার্গে যাওয়ার সময় এত সুন্দর রাস্তা পাইনি যেটা আসলে গুলমার্গ মানে এই তো বৃষ্টির জন্য দুধপাত্রির জন্য আমাদের দেশে অনেক আমার সাবস্ক্রাইবার ভাইয়া আপনি দুধপাত্রিতে যাবেন কিন্তু দুধপাত্রিতে এলাম ঠিকই বৃষ্টির কারণে আটকে গেলাম তো আমরা একটু স্নেকার্স খাচ্ছি কি করবো বৃষ্টিতে বসে বসে বৃষ্টি পড়ুক আমরা এখানে একটু স্নেকার্স খাই খাবা নো मगर मैं ना सुनो ये मैच पर है मैं छना पर उतर भैया खाएंगी अच्छा करो श्रीनगर में भी बारिश कर रही है आपको भी चाहिए हो ना खा लीजिए थोड़ा दीजिए थोड़ा मैंने सुना है इसमें वो उसका ये होता है शरब सुना है क्या बोलते हैं आकार रखते उठाओ ना तमन्ना उठाओ अरे उठाओ बृष्टि आए पड़बो
সো বৃষ্টি কমার কোনো নাম নেই, মনে হচ্ছে অনেক সময় লাগবে। এত সুন্দর একটা জায়গায় আসলাম, দুধপাত্রীর মতো জায়গা, কিন্তু আমরা আসলে নামতে পারছি না। মনে হচ্ছে এখন চলেই যেতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি। এখন দেখি সামনে যাওয়ার সময় আমরা এখানকার একটা স্পেশাল রুটি আছে, সেটা ইনশাল্লাহ চেষ্টা করব খাওয়ার, যদি পসিবল হয় খেয়ে তারপরে চলে যাব। আগামীকাল আবার পেহেলগাম যেতে হবে। এখন রওনা হলেও ইনশাল্লাহ আমরা শ্রীনগর পৌঁছাতে আরও 1.5-2 ঘন্টা লাগবে। সো চলে যাই, কিছু করার নেই আসলে, এটা তো আল্লাহ তাআলার হাতে, নসিব বা তকদিরে যেটা আছে সেটা মেনে নিতে হবে। হ্যাঁ क्या है हाँ सरसों का साग, मक्के की रोटी है सब मिलेगा, और क्या है? चाय वाय मिलेगा सर। कौन कश्मीरी चाय और राजमा? राजमा मिलेगी? साग 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 मिलेगा, कश्मीरी साग और मक्के की रोटी नमकीन चाय और नमकीन चाय और कहवा। अच्छा क्या लेंगे भैया, क्या अच्छा है क्या हो? सर को रोटी के वो साथ। साग भी अच्छा है। হ্যাঁ শাক নিয়ে নিতে हैं রুটি के साथ। लाना है। এখনো বৃষ্টি হচ্ছে, সো আমরা এখানে এসেছি একটু রুটি খাবো। इसको क्या रोटी कहते हैं भैया? मक्के की रोटी। मक्के की रोटी। इसको और स्पेशलिटी साग। क्या है? ये जो यहाँ के लोग हैं ना, मकाई जो होती है ना सर, इसको पीसते हैं, पीसते इससे हैं। मकाई को रोटी बनाते हैं। हाथ से पीसते हैं। हाँ हाथ से, वो मशीन में नहीं, अच्छा अच्छा अच्छा। वो हाथ से पीसते हैं ऐसे जो ओ पुराने- अच्छा अच्छा अच्छा। इसलिए ये अच्छी रोटी होती है मक्के की रोटी। और कश्मीरी में जो ये साग है ना, उसको हाक कहते हैं, আচ্ছা আচ্ছা। তো वो আমরা कश्मीरी लोग ज़्यादा खाते हैं। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা কাশ্মীরি শাক এবং হচ্ছে মাক্কে কি রুটি খাবো আর কি, মানে মাক্কার রুটি, যেটা আসলে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাশ্মীরিরা তৈরি করে, আমরা অনেক সময় ভিডিওতে দেখেছি। সো সেই সাথে এখানে কাশ্মীরি চাও আছে। তো আমরা প্রথমে একটু অর্ডার করেছি, দেখ তারপর যেটা যেটা ভালো লাগে कश्मीरी সেটা चाय সেটা में খাবো। हम नमक डालते हैं, আচ্ছা আচ্ছা दूध चाय में फिर नमक डालते हैं। अच्छा। मुझे ये बहुत है अच्छा अच्छा। चाय में साग कौन सा साग है? ये साग है। ये आचार है और ये प्याज ये से- अच्छा। और क्या है भैया बोला था? वो है मेरे पास लोकल स्वीट्स में, वो भी लाऊंगा एक अच्छा भैया नहीं नहीं अब लीजिए स्वीट से। लोकल स्वीट्स। हाँ ये क्या है? ये क्या है भैया? कोकोनट है, কোকোনাট इतना छोटा? এটা হচ্ছে ये লোকল। कोकोनट है, ये भी कोकोनट? बेकरी कोकोनट। আচ্ছা আচ্ছা ये बनाते हैं कोकोनट बेकरी। সো এটা হচ্ছে রুটি। এখন একটু রুটি খেয়ে দেখি কেমন লাগে কাশ্মীরি শাক দিয়ে। যে রুটিটা দেখতে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। ऐसा আচ্ছা আমাদের দেশের অনেকটা কচু শাকের মতো, মানে কচু শাক যেভাবে একদম পাতলা করে রান্না করা হয় সেটা। আর এটা হচ্ছে मैडम को टेस्ट करवाइए। না কেমন না, अब खाओ একটু দেখো তো কেমন। এই দোকান থেকে সব কিছু রান্না করে, মানে এমনিতে ওখানে বসে খাওয়া যায়। এইখানে এই পাশে একটা শপ আছে, এখানে অনেকগুলো আছে, আপনি আসলে যেখান থেকে ইচ্ছা খেতে পারেন। তো আগে রুটি খেয়ে নিই, তারপরে দেখবো যে এগুলো কেমন। ये कैसा होता है भैया? अच्छा है खाने से? और ये मीठा होता है, ये मीठा, ये भी मीठा होता है। अच्छा এটাও নাকি মিষ্টি হয় बेकरी से लोग। बेकरी से, यहाँ से नहीं? ठीक है ये भी नहीं ये नहीं मिलेगा, ये मिलेगा, ये रखिए हैं? ठीक है। मात्रा मात्रा अच्छा नीचे दाम था। নুন চাই দে ভাই। এটা হচ্ছে 80 রুপি, আর এটা হচ্ছে 60 রুপি, আর এটা হচ্ছে 50 রুপি। আর চাও আছে এখানে। তো আমরা আগে এটা খাই, তারপরে দেখি। ये घर का अचार है, जो ये अचार है ना, হুম ये घर में ये बनाते हैं पूरा अचार, আচারটা মজা। इसीलिए ये अच्छा है। ये किसका अचार है भैया? गाजर, गाजर। अच्छा। मूली, फूलगोभी, अच्छा घर बहुत सारी वेराइटी चावल। अच्छा अच्छा। और ये गाजर है, ये गाजर और ये मिर्च है, अच्छा लाल सा। फूलगोभी, मिर्च। अच्छा अच्छा ফুলকপি। হ্যাঁ সো আমরা একটু খাই।
मूली भी है इसमें। আচারটা খুবই মজা না দাও না যাবো কোনটা এটা নারকেল সো এটা হচ্ছে নারকেলের মিষ্টি এই যে দেখি কেমন লাগে এটা অনেকটা বিস্কিটের মতো আচ্ছা আমি এভাবে কামড় দিয়ে দেখি অনেক মজা কেমন না অনেক মজা ওয়াও আমি এটা খাই আমি খাবো নারিকেলটা এটা নারিকেল একদমই ডিফারেন্ট কারণ হচ্ছে এরকম স্বাদের কোনো কিছু এর আগে আমি খাইনি প্রচন্ড রকমের মজা মানে মুখটা একদম মাস্ত ভাই মাস্ত আচ্ছা এটা মানে নিচের যে অংশটা এটা সম্ভবত কিছুটা ওরা হচ্ছে ওদের ক্ষেতের কোনো ময়দা বা ওই যে মাকান কি আটা जो है ना ও ওইটা নিচে আছে আর উপরে হচ্ছে নারকেল দিয়ে বিস্কিটের একটা আবরণ দিয়েছে মানে সত্যি অনেক মজা এখন হচ্ছে এটা খাই এটা খেয়ে দেখি যে এটাতে কি আছে এত ছোট নারকেল কিভাবে ভাই আমি বুঝতেছি না বাবা তোমার প্যান্টটা নিয়ে আরে ভরে যাক আগে খাইয়ে নিই দেখেন কত সুন্দর খাবা দেখো তো কেমন আমি মতো নিয়ে এদিকে খেতে পারবা আপনি খেয়ে নেবেন এলাকা মজা না সেই না মানে অনেক মজা মানে এটা খাই দেখো এটাও মজা হ্যাঁ না মজা আছে ওয়াও মানে আজকে মনে হয় যে সিনারি না দেখে যেই কষ্টটা ছিল খাবারটা খেয়ে সেই কষ্ট চলে গেছে না দাও না আমরে দিছি দাও অসাধারণ আমরা একটা খেয়ে অনেক মজা পাইছি এই জন্য এখানে 2 4 6 দোকানে 12 পিস নিয়েছি 2 পিসেরটা হচ্ছে 60 টাকা तो যেহেতু 12 পিস নিয়েছি তার মানে इस चाय का नाम क्या है नमकीन चाय। नमकीन चाय हाँ। इसमें चीनी नहीं है नहीं नहीं इसमें नमक नमक है चाय पत्ती अलग नमक भी। अच्छा 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 ठीक है थैंक यू चीनी की जगह नमक। तो এই যে দেখেন ডিফারেন্ট একটা চা খাচ্ছি मैगी मैगी खाना है किसी को मैगी मैगी नहीं খাবা আমি খাবো সো এখানে দেখছেন যে চিনির বদলে নমকিন চা খাচ্ছি এটা একটা কাশ্মীরি চা দেখি কেমন লাগে আমি এর আগে এরকম নমকিন চা কখনো খাই নাই সো লেটস ট্রাই একবারে খারাপ না ভালোই লাগে ক্যামেরার দিকে তাকাইও না দেখেন কালারটা দেখছেন খারাপ না ভালো কালারটা অনেকটা আসলে স্ট্রবেরি শেকের মতো ভালোই লাগছে এনজয় করি আচ্ছা যদি এটার সাথে এটা মিশিয়ে খাই তাহলে কেমন লাগে দেখি বাংলাদেশের তো চায়ের সাথে বিস্কিট খাই এই লবণের চায়ের সাথে মিষ্টি এটা মিলে খাইয়ে দেখি কি হয় বউ আসতেছে আমার কাণ্ড দেখে কেমন
ভালো। এতক্ষণে বৃষ্টি কমছে, কিন্তু আমরা অলরেডি মিনি সুইজারল্যান্ড থেকে অনেক দূরে চলে আসছি। দেখেন জায়গাটা কত সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা ছবি তুলি আমরা, তামান্না আসো। কাশ্মীরে যেদিকে আপনি তাকাবেন ওই সবুজ সমারোহের মাঝখান দিয়ে বিশাল উপত্যকার উপরে বরফের হাতছানি আপনাকে সত্যি বিমোহিত করবে বারবার। এবার আমাদের চলে যাবার পালা। আকাশে মেঘ থাকা সত্ত্বেও আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টটা হচ্ছে স্ট্রিম রেস্টুরেন্ট, এটা একদম ডাল লেকের সামনে। আমরা দেখলাম যে আসলে কি কি খাওয়া যায়। সো আজকে তামান্না একটু চাইনিজ খেতে চাচ্ছে, সেই জন্য আমরা চিকেন চাউমিনটা অর্ডার করব, আর সাথে একটা মিক্স ফ্রাইড রাইস অর্ডার করব। এই যে চিকেন ফ্রাইড রাইস, এটার প্রাইস হচ্ছে চিকেন চাউমিন 360 রুপিস, আর চিকেন ফ্রাইড রাইসটা হচ্ছে 330। বুলভার্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ড্রিম রেস্তোরাঁটি, যেটা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট বলে আমার কাছে মনে হয়েছে, যেখানে ঐতিহ্য আধুনিকতার মিলেমিশে এক নতুন স্বাদ তৈরি করতে পারে বলে আমার কাছে ধারণা হলো তাদের খাবার খেয়ে। উৎকৃষ্ট তাদের উপাদান এবং সুস্বাদু ফ্লেভারও আমার কাছে লেগেছে। অন্যান্য সেবার জন্য পরিচিত এই রেস্তোরাঁ আপনার জন্য এক অবিস্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা এনে দিতে পারে বলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এটা 2 নম্বর ঘাটের বিপরীতে পিএনবি ব্যাংকের কাছে স্ট্রিম রেস্তোরাঁটি অবস্থান করছে। স্থানীয় বাসিন্দা এবং শহরে ভ্রমণকারী উভয়ের জন্যই স্বস্তিদায়ক এক বন্ধুসুলভ ঠিকানা হতে পারে যদি আপনি এখানে আপনার ডাইনিং স্পেস খুঁজতে চান। আর সেই সাথে এখানে কিন্তু আপনি সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খাবার পেয়ে যাবেন, যেটা আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে। আমি কয়েকবার এখানে খেয়েছি। আমাদের খানা চলে এসেছে। চাটনি, এটা হচ্ছে আমাদের চাউমিন, আর এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। চাটনি মরিচ, উষ্ণ আলো ও রুচিশীল সাজসজ্জায় আরামদায়ক পরিবেশে এই রেস্টুরেন্টটি কিন্তু খাবারকে করে তোলে আরও বিশেষ অবস্থায়। তো দ্রুত নাস্তা হোক কিংবা দীর্ঘ আড্ডা, স্ট্রিম রেস্তোরাঁ কিন্তু সত্যি একটা চমৎকার জায়গা হতে পারে। আপনি ফ্যামিলি সহ কিন্তু সেখানে যেতেই পারেন। আর খাবারের স্বাদের কথা আর কি বলবো, আমার কাছে চাউমিনটা খুবই ভালো লেগেছিল, এবং এরপরে একটা রাইস আসছে, রাইসটাও আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। আর আরও কথা আর কি বলবো, সে হচ্ছে চাউমিনটা পেয়ে এত মজা করে খাচ্ছিল যে আরেকটা যে মেনু আমাদের ছিল রাইস, সেটার দিকে একবারও তাকায়নি। যাই হোক, ওর যেটা ভালো লাগছিল সেটাই খাচ্ছিল, কারণ এমনিতেই আমরা আরোয়াকে নিয়ে কাশ্মীরে গিয়ে প্রবলেমে পড়ে গিয়েছিলাম। ও হচ্ছে কাশ্মীরের কোনো খাবারই ঠিকঠাক মতো খেতে পারছিল না, এই জন্য যেটাই খাচ্ছিল আমরা ওইটাই ওকে খেতে দিচ্ছিলাম বারবার। যে কোনো জায়গায় ভ্রমণে গেলে আমরা ইন্ডিয়ান স্টাইলের ফুডগুলোকে বেশি প্রেফার করি, কারণ আসলে ভ্রমণের ক্ষেত্রে অনেক জায়গায় লোকাল খাবার অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের রুচির সাথে নাও যেতে পারে। শুধু আমাদের নয়, সেটা আপনাদেরও হতে পারে যদি আপনি বাঙালি হয়ে থাকেন। তবে ইন্ডিয়ান স্টাইল ফুড অথবা হচ্ছে চাউমিন, এরকম রাইস, এগুলো মোটামুটি প্রায় আমাদের রুচির সাথে সবসময় যায় এবং টেস্টে আমাদের সাথেই আসে। এটা পরশুদিন মানে প্রথম দিন এসে আমরা দুপুরে যেই ফ্রাইড রাইসটা খেয়েছি তার চাইতেও বেশ ভালো এটা। আর চিকেনের কোয়ান্টিটি অনেক ভালো।
খাওয়া দাওয়া শেষ। এবার আরও হালকা পাতলা একটু খেলাধুলা করছে রেস্টুরেন্টের মধ্যে এই অ্যাকুয়ারিয়ামটা দেখে। যদিও অ্যাকুয়ারিয়ামে কোনো মাছ ছিল না। এবার আমরা বের হয়ে যাচ্ছি আমাদের ব্লগ প্রায় শেষের দিকে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু র্যান্ডমলি হাঁটাহাঁটি করব এই যে ডাল লেকের সামনেই আশেপাশে। জাস্ট এই হোটেলটাতেই আমরা খাওয়া দাওয়া করলাম। বিল খুব বেশি আসেনি, 788 রুপিস বা 800 রুপিস বলা যায়, 810 রুপিসের মতো। বাংলা টাকায় 1100 বা 1200 টাকা হতে পারে, আপনারা কনভার্ট করে দেখতে পারেন। সো এখন আবার একটু রোদ উঠেছে, ওই যে ওই পাশে সূর্য দেখা যাচ্ছে। আমাদের বোটটা হচ্ছে ওই পাশে 7 নাম্বার যে ঘাট আছে সেই 7 নাম্বার ঘাটের পাশে। এখন আমরা আছি হচ্ছে 1 নাম্বার ঘাট এবং 2 নাম্বার ঘাটের সামনে। সো এখন একটু র্যান্ডমলি ঘোরাঘুরি করি, তারপর আমরা ইনশাল্লাহ সন্ধ্যার দিকে বোটে যাব, বোটে গিয়ে রেস্ট করব। আগামীকালকে ইনশাল্লাহ আমরা পেহেলগাম যাব। সো আজকে এখানেই আমাদের ব্লগ শেষ করছি। এখন আমরা র্যান্ডমলি ঘোরাঘুরি করব, পার্সোনাল টাইম স্পেন্ড করব। আমাদের ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাশ্মীর সিরিজের আমার পরবর্তী ব্লগগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, কাশ্মীর সিরিজের আমার পূর্ববর্তী ব্লগগুলো যদি আপনি মিস করে থাকেন, অথবা এবারের ইন্ডিয়া সফরের পূর্ববর্তী ব্লগ যদি আপনি মিস করে থাকেন, তাহলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো, প্লিজ চেক আউট নাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফ্রম কাশ্মীর ডাল লেক।